সর্বোচ্চ ছাড় দিয়ে যে রাস্তা অবরোধ করা নাই, কোনো গাড়ি ভাঙচুর করা নাই, সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্দোলন করে আমাদের দাবি দেওয়া পেশ করেছে এবং আজকে 10 দিন অতি কষ্টে আমরা আজকে আমাদের দাবি দেওয়া পূরণ করছে। রাষ্ট্রের কাছে আবেদন পরবর্তীতে যে আমাদের শিক্ষা কমিশন গঠন করে আমাদের যে যৌক্তিক দাবিগুলো আছে এগুলো যেন পূরণ করে এবং আমাদের সাথে এই ব্যবহার আর না করে পুলিশ লেলিয়ে দিয়ে যাতে আমাদের আর শিক্ষকদের লাঠি। আমি এই শিক্ষক সমাজের পক্ষ থেকে বলতেছি যে আমাদের দাবি ছিল 3টা। প্রথম দাবি ছিল যে 20% বাড়ি ভাড়া, এবং দ্বিতীয় দাবি ছিল আমাদের চিকিৎসা ভাতা 1500 টাকা, এবং তৃতীয় দাবি ছিল আমাদের শিক্ষক কর্মচারীদের 75% উৎসব ভাতা দিতে হবে। আমরা দীর্ঘদিন থেকে অবহেলিত, স্বাধীনতা 54 বছর অবহেলিত হওয়ার পরেও আমাদের শিক্ষক সমাজ আমরা সব অবহেলিত অবস্থায় আছি। আপনারা দেখলেন রাষ্ট্র কীভাবে আমাদেরকে অবহেলার চোখে দেখলো। আমাদেরকে দীর্ঘ 10 দিন আন্দোলন করার পরে আজকে আমাদেরকে 15%-এর একটি প্রজ্ঞাপন দেওয়া হয়েছে, যেটির 7.5% নভেম্বর আগামী মাস থেকে কার্যকর হবে এবং 7.5% আগামী অর্থবছর থেকে সরকার এটা বাস্তবায়ন করবে। কিন্তু আমাদের চিকিৎসা ভাতার বিষয়ে কোনো দাবি দেওয়া পূরণ করে নাই। 75% উৎসব ভাতার বিষয়ে তারা বলছে যে আগামী বাজেট থেকে তারা এটা বাস্তবায়ন করার চেষ্টা করবে। কিন্তু এই যে দেখেন এখানে আমাদের শিক্ষক সমাজ কত অবহেলিত, আমাদেরকে 10 দিন পরে দাবি দেওয়া মেনে নিল। এই দাবি দেওয়া আরও আগে মেনে নিতে পারত। আমাদের 10 দিনে যে ক্ষতিপূরণ হয়ে গেলো ছাত্রছাত্রীদের, এবং আমাদের মন পড়েছিল হলো ক্লাসে, কিন্তু তা সত্ত্বেও আমাদের ন্যূনতম যে যৌক্তিক দাবি তা না হলে আমাদের যে দৈনন্দিন যে ঊর্ধ্বগতি দ্রব্যমূল্যের সেই তার সাথে তুলনা করলে আমাদের জীবনযাত্রার মান খুবই কষ্টের মধ্যে যাইতেছি। সেই লক্ষ্যে আমরা এসেছি একটু বেঁচে থাকার মতো দাবি দেওয়া আমাদের যেন পূরণ করে সরকার। কিন্তু সরকার খুব প্রহসনের সাথে দুঃখের সাথে বলতে হয় যে আজকে 10 দিন পরে তারা এসে তাও পুরোপুরি মানল না। তারপর আমরা শিক্ষক সমাজ ছাড় দিয়েছি, যত দূর সম্ভব আমরা ছাড় দিয়ে এই দাবি দেওয়া মেনে নিয়ে আমরা এখন ক্লাসে ফিরে যাব, যাতে আমাদের আর আমাদের বাচ্চা কাচ্চাদের আমাদের সন্তানদের আর ক্ষতি না হয়। আমরা সেই চিন্তা ভাবনা করে জনদুর্ভোগের কথা চিন্তা করে রাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক আচরণ করার উদ্দেশ্যে আমরা আজকে থেকে আন্দোলন স্থগিত করলাম। আগামী কাল থেকে আমরা পুরোদমে ক্লাসে ফিরে যাব। আমাদের সঙ্গে যে দুর্ব্যবহার করা হয়েছে রাষ্ট্র, এটাতে আমরা খুব ব্যথিত। এই দুর্ব্যবহার যাতে আর করা না হয়, যে কোনো যৌক্তিক দাবি তারা পর্যালোচনা করে আমাদেরকে এটা বাস্তবায়নের আশ্বাস দেবে দ্রুত, যাতে আমাদেরকে কষ্টে এই ভোগান্তি না হয়। এই যে এতদিন ক্ষতি হলো, এটা যদি টাকার অঙ্কে আমরা হিসাব করতাম তাহলে অনেক দ্রুত আগে এই দাবি দেওয়া মেনে নিত, কিন্তু এটা টাকার হিসাব না। এটা আমাদের যেহেতু আমাদের শিক্ষার ব্যাপার, এই জন্য টাকার হিসাব আসে না, যার কারণে এটা দেরি করছে। কিন্তু দীর্ঘদিন কষ্ট করার পরেও আমাদের যে দাবি দেওয়া পূরণ করতে পেরেছে সরকার, এজন্য সরকারকে ধন্যবাদ জানাই এবং দেশবাসীর কাছে আমরা আহ্বান করি যেই সরকার আসুক না কেন শিক্ষকদের দাবি দেওয়া যেন আগে পূরণ করা, এতদিন যাতে আমাদের কষ্ট করতে না হয়, অতি দ্রুত আলোচনার মাধ্যমে। খুবই ভালো লাগছে, সব দল মত নির্বিশেষে এই আন্দোলনটা আমাদের আজকে এই পর্যন্ত এসেছে। এজন্য বিএনপি, তারপর হচ্ছে এনসিপি, জামাত ইসলাম, চরমনাই সব দলকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। আমাদের শিক্ষক সমাজের পক্ষ থেকে আমাদের সার্বক্ষণিক পাশে ছিল এনসিপি এবং সাংবাদিক কর্মীদের, সংবাদ ভাইরা খুব কষ্ট করে সার্বক্ষণিকভাবে আমাদের লাইভ প্রচার করেছে। এবং এখানে দেখেন এতদিন 10 দিন ধরে কোনো ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি হয় নাই। এজন্য সাংবাদিক ভাইরা সবসময় তৎপর ছিল, রাজনৈতিক নেতারা সব তৎপর ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আপনারা দেখেছেন এসে আমাদের রাতে আমাদেরকে মশার জন্য কয়েল জ্বালাই দিয়েছে, তারা আমাদেরকে প্রোটেকশন দিয়ে রাখছে, যাতে এখানে কোনো দুর্বৃত্তকারী এখানে ঢুকে এসে নাশকতাকারীরা কেউ এখানে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। এজন্য যারা যারা এখানে আমাদেরকে সহযোগিতা করেছে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের শিক্ষক সমাজের পক্ষ থেকে। এই বলে ধন্যবাদ।